আমার পাশা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সবসময় এরকম ব্যাচেলারই থাকে। ব্যাচেলার পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের বাধার মুখে আমি পড়ছি, বাট সবসময় মনে হয়েছে যে হয়তো আমি অনেস্টি দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে। সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি। এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে। তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বললো যে আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান, আমার একটা ছোট বোন আছে, ও খুব অ্যাক্টিং করতে চায়, তুমি একটু দেখো ওকে। আমি বললাম ঠিক আছে ভাই, আমি দেখবো। মানে যেখানেই আমার নামে কোনো কমপ্লেইন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলার পয়েন্টের ফ্যান। মানে কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময়, প্রত্যেকটা বার। সিজন 1 যখন আমরা করি তখন সিজন 1 অফ হয়ে যায়, তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায়। আমি সিজন 2, 3, 4 টানা 3টা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে। ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে এসে ওই সময় দাঁড়িয়েছে। সিজন 4 বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি, কারণ আমি গত 2 বছর যাবত ওটিটি প্রজেক্ট করছিলাম। সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয়, যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু ভাইয়ের। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ফেলে দিচ্ছিল, এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কীভাবে বানাবো। ব্যাচেলার পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে তো এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় বাজেটে চলে যাবে, এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো। তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে 2.5 বছর চলে যায়। তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে, অডিয়েন্স তো চাচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। তখন মুশফিকুর রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার ব্যাচেলার পয়েন্টকেই আমরা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিব অডিয়েন্সকে, ব্যাচেলার পয়েন্টকে আমরা সিনেমার মতো বানাবো, তুমি যেভাবে স্বপ্ন দেখতেছো ঠিক সেভাবেই আমরা বানাবো। সো তখন আমি সাহস পাই। বঙ্গকে অসংখ্য ধন্যবাদ, ফায়েজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার স্বপ্ন পূরণে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে স্বপ্ন দেখছো ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি। এবং বঙ্গের সাথে সাথে টিভি পার্টনার আমাদের চ্যানেল আই, এবং আমি পাওয়ার বাই হিসেবে ন্যাশনাল এগ্রিগেয়ারকে পাশে পেয়েছি, সিগনেচার পার্টনার হিসেবে প্যালেসকে পাশে পেয়েছি। সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন 5 ব্যাচেলার পয়েন্ট করার পেছনে, এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 5কে এমনভাবে বানাতে যাতে এটা বাংলাদেশে একটা হিস্ট্রি ক্রিয়েট করে, এবং আজকে থেকে 10 বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় ব্যাচেলার পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন 5 পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি। সো ওই টার্গেট থেকে আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 করেছি। সো আমি আর সময় নিব না, আমি এবার আসল জায়গায় চলে আসি, রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট। সো আমি আসলে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টটা করতে চাই, তারপর হয়তো আমাদের অফিসিয়াল পোস্টারটা আপনারা সবাই দেখতে পাবেন। সো আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আগামী কোরবানির ঈদে রিলিজ করব। আগামী কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে আপনারা ব্যাচেলার পয়েন্ট একসাথে 8টা এপিসোড দেখতে পাবেন, এবং ব্যাচেলার পয়েন্ট এবার 120 পর্বের এপিসোড, 120টা এপিসোড থাকবে ব্যাচেলার পয়েন্টের। ঈদে বঙ্গ ওটিটিতে একসাথে 8টা এপিসোড যাবে, তার ঠিক 1 মাস পর এই ব্যাচেলার পয়েন্ট আবার বঙ্গতে আরও 8টা এপিসোড চলে আসবে। প্রথম বৃহস্পতিবারে আমাদের বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট এপিসোড 1 রিলিজ হবে, তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড 1 রিলিজ হবে, আবার শুক্রবারে এপিসোড 2 বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে, আবার তার কিছুক্ষণ পরে টেলিভিশন মানে ইউটিউব চ্যানেল আইতে এপিসোড 2 রিলিজ হবে। সো যারা একসাথে 8টা এপিসোডের এক্সপিরিয়েন্স নিতে চান তারা ওটিটিতে পে করে দেখবেন, এবং যাদের মনে হবে যে আমি এই মুহূর্তে হয়তো পয়সা খরচ করে দেখতে পারছি না, সে
ডাটা খরচ করে দেখতে চায় সে ইউটিউবে দেখতে পাবে। কারো যদি মনে হয় আমি ব্যাচেলার পয়েন্ট পয়সা খরচ করেও দেখবো না, ডাটা খরচ করেও দেখবো না, আমি টিভিতে দেখবো, আমার বাসায় ডিজিটাল লাইন আছে, সো সে টিভিতেও দেখতে পাবেন। আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলার পয়েন্ট সিজন 5 বানিয়েছি। এবং ব্যাচেলার পয়েন্ট সিজন 5 একটা মেগা ওয়েব সিরিজ, আপনারা একটা মেগা ওয়েব সিরিজ পাচ্ছেন, যেটা আপনারা ওটিটিতেও পাবেন, ইউটিউবেও পাবেন এবং টিভিতেও পাবেন। কোনো অডিয়েন্স মিস করবে না ব্যাচেলার পয়েন্ট, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দেব। ব্যাচেলার, আমার ইচ্ছে ছিল যে ব্যাচেলার পয়েন্ট আসলে ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আবার ব্যাক করব। অনেক অনেক ভাই, মানে ওই বাচ্চা ক্লাস 5 থেকে শুরু হয়েছে, এখনও চলতেছে। অ্যান্ড অন্তরা হওয়ার পর তো মানে অগণিত আসলে ওই যে মেসেজ রিকোয়েস্টের মধ্যে ভরে থাকে, ওগুলো আসলে দেখারও সময় থাকে না, স্প্যামের মধ্যেও চলে যায়। সো হাজার হাজার অনেক ভালোবাসা আসলে ওভাবে আমি সংজ্ঞায়িত করতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় যে এটা খুবই মানে আত্মার একটা সম্পর্ক। অ্যান্ড এখনকার যুগের ভালোবাসা তো আসলে আগের যুগের ভালোবাসার মতো নাই। এখনকার যুগের ভালোবাসা হচ্ছে মানে থাকে না যে বেশি মডার্ন হয়ে গেছে, বাট আগের যুগের ভালোবাসা যদি বলি সেটা অনেক পবিত্র অ্যান্ড সুন্দর, একজন একজনকে ছাড়া থাকা যায় না, বাঁচা যায় না। সো ওই ভালোবাসাটাই আমি আমার মধ্যে ধারণ করি এবং আমি চাই যে সবাই আমাকে ওভাবে ভালোবাসে। ইম্প্যাক্ট ফেলে, হ্যাঁ। আমার ফেসবুকে যেটা হয় যে অনেকেই আমাকে অন্তরা হিসেবে মানে অ্যাজ এ পার্সন বিং অন্তরা, মানে আমি একটু বুলিংয়ের শিকার হই যে আপনার তো নেতারা সব বিদেশে, বা বলে যে সুগার ড্যাডি, বা অনেক কথাই বলে। মানে মানুষ চিন্তা করে যে আমি অনেক ফাস্ট রিয়েল লাইফে, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড, সুগার ড্যাডি, এই সেই হ্যান ত্যান। এইটা একটু বুলিংয়ের শিকার হই আমি। আর আমি যেটা করি যে আমি খুব সবাই দেখে কিনা আমি জানি না সব সেলিব্রিটি, বাট আমি সময় নিয়ে খুব কমেন্ট পড়ি অ্যান্ড কমেন্টের রিপ্লাইও করি। মানে আমার রিপ্লাইগুলো যদি মানুষ দেখে মানুষ হাসবে, কারণ আমি একদমই মানে সেলিব্রিটি হিসেবে রিপ্লাই দিই না। একটা আমজনতা যেভাবে রিয়্যাক্ট করবে, রাগ হলে যেভাবে মানুষ বকা দেয়, ধমক দেয়, যেমন আমি বলি যে তোকে সামনে পাইলে তোর খবর আছে, তোকে পিটাবো বা এরকম কিছু, মানে আমি কন্ট্রোল করতে পারি না। কারণ যেহেতু আমি আমার রিয়েল লাইফে একদমই ওরকম না, আমার কোনো সুগার ড্যাডিও নাই বা আমি 100টাও বয়ফ্রেন্ড নাই, আমি রিয়েল লাইফে খুবই সাধারণ একটা মেয়ে। অ্যান্ড সো এই টাইপের কমেন্টগুলো আসলে যখন ফেস করি তখন খুব বিরক্ত লাগে। আবার মাঝে মাঝে নিজেকে বুঝাই যে তুমি যেহেতু অন্তরা অ্যান্ড ইটস আ সাকসেসফুল সিজন, অ্যান্ড তুমি এখানে যেহেতু তুমি একটা পার্ট, সো মানুষ তোমাকে এভাবে ভাবে, সো মাথা ঠান্ডা করো ফারিয়া, মাথা ঠান্ডা করো। টানে, হ্যাঁ, চোখ দিয়ে টানে, হ্যাঁ। এটা আসলে আমি সিজন 3-তে যখন আমার এন্ট্রি হয় তখন এটা খুব পপুলার একটা লাইন ছিল যে অন্তরা চোখ দিয়ে টানে। শুভ বলেছিল যে অন্তরা চোখ দিয়ে টানে। সো এটা আমি খুব এনজয় করেছি। অ্যান্ড সিজন 3-তে এটা খুব পপুলার যেহেতু ছিল, এখন আশা করছি যে সিজন 5-এও এরকম নতুন কিছু আসবে। এগুলা নো পার্সোনাল কোয়েশ্চেন। অন্তরা শুধু শুভকেই ভালোবাসে এখন পর্যন্ত, দ্যাটস ইট। সাদা মানুষ। থ্যাংক ইউ। ঈদ নিয়ে কোনো প্ল্যান নাই ভাই, এটা গরুর ঈদ, এটা আমার ঈদ না। সো আমি ঈদে আসলে ওরকম শপিং করতে হবে, এই করতে হবে, এত লাখ টাকার বাজেট, এগুলো আমার কিছুই নাই, থাকেও না বরাবরই। আমি রোজার ঈদে যে কাপড়গুলো থাকে দেখা যাবে কোরবানি ঈদে ওগুলো পরবো, কেউ কিছু গিফট, দয়া করে যদি কেউ কিছু গিফট দেয় ওগুলোই পরবো। আমার ওরকম লাখ লাখ টাকাও নাই, অ্যান্ড এত লাখ লাখ টাকার বাজেটও নাই। সো আমার কোনো রকম একটা ভালো কাপড় হলেই হবে, এবং পুরান কাপড় হলেও আই ডোন্ট মাইন্ড। না, কখনো যাই নাই। আমি খুবই ভীতু টাইপের একটা মানুষ, সো কখনোই গরুর হাটে আমার যাওয়া হয় নাই। অ্যান্ড ওই যে গরুর গোবর পাড়াইতে হবে, শিংয়ের গুতা খাইতে হবে, এগুলো চিন্তা করে কখনোই যাই নাই। অ্যান্ড ফিউচারে যাওয়ার কোনো প্ল্যান নেই। সত্যিকারে মনির আপা যখন বললো যে বদমাইশ মনে করতে হবে ওটাকে, ঠিক ওরকম তুমি ভয় পেতাম আসলে। কিন্তু যখন আমরা ইভেন্ট শেষ, ওকে, থ্যাংক ইউ। আমরা
একদম। তো সবাই আমার পাশা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সবসময় এরকম ব্যাচেলারই থাকে।